যে এখানে একটা মানে রোড ট্যাক্স দিতে হয়, যে বাইকের যে পারমিট করাতে হয় আলাদাভাবে। আর এটা নতুন শুরু হয়েছে, জাস্ট 2 মাস শুরু হয়েছে। তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এই রাস্তা যা দেখছি রাত্রেবেলা রাইড করাটা খুব চাপের হয়ে যাবে। এটা রাস্তা সত্যি কথা বলতে একটু ভয়ও লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। রাস্তা বলে কোনো জিনিসই নেই এখানে, আর প্লাস অন্ধকার হয়ে গেছে, তো মুশকিল ইন্টু 2 হয়ে গেছে। ঘড়িতে এখন 10:43। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম পোখরা। আমাদের নেপাল রাইডের 4th ডে। আর আজকে আমরা যে হোটেলে স্টে করেছিলাম আগের দিন এসে, আমাদের হোটেল থেকে পোখরার যে পারমিট অফিসের ডিস্টেন্স 2.5 কিলোমিটার। তো আমরা কি করব, সবার আগে যাব পারমিট অফিসে, যাব পারমিট বানাবো, দেন ওখান থেকে আমরা মুক্তিনাথের জন্য বেরিয়ে যাবো আজকেই। আর আমরা পুরো মুক্তিনাথ হয়তো পৌঁছাতে পারবো না, আমরা আগে কাকবেনি, তাতোপানি আর জমসম এই 3টের মধ্যে কোথাও একটা স্টে নেবো। তো প্ল্যান আপাতত এই আছে। আর সকাল থেকে আমাদের এখনও কারোর ব্রেকফাস্ট হয়নি। আর আমি একটু এখানে ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ড্রোন ওড়াতে পারিনি, কারণ এখানে রেস্ট্রিক্টেড এরিয়া। তো সকাল থেকে আমাদের এখনো কিছু খাওয়া হয়নি, আর অলরেডি 10:40 বাজে। আর ইচ্ছা করে একটু লেট করে বেরোচ্ছি, কারণ পারমিট অফিস 10টা না বাজলে খুলবে না। দুটো গাড়ির মোটামুটি লাগেজ বাঁধা হয়ে গেছে। আর আমরা ছিলাম এই হোটেলে, হোটেল কান্দাড়া, পোখরা 8, পৃথ্বী চক। মোটামুটি ভালো হোটেল, দেখলেন তো রুমগুলো, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর পার্কিংয়ের জন্য খুব একটা অসুবিধা নেই, এই যে জাস্ট হোটেলের সামনে, আর ওখানে সিসিটিভি ক্যামেরাও আছে, তো অসুবিধা নেই। ভালো হোটেল, এখানে এসে স্টে করতে পারেন। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে টি আর জ্যাম ব্রেড। গাড়িতে এখন ফিউল ভরানোর দরকার নেই, কারণ প্রায় 80-90% তেল আছে এখনও ট্যাঙ্কে। আর একটু খালি হলে তারপর ভরাবো। বেনি হয়ে আমাদের মুক্তিনাথ যেতে হবে, তো মেবি বেনিতে লাস্ট পেট্রোল পাম্প পাবো, তো ওখান থেকে ফিউল আপ করিয়ে নেব। ইমিগ্রেশন অফিস, তো ইমিগ্রেশন অফিসে ঢুকে পড়লাম। আমরা পারমিট অফিসে চলে এসেছি, দেখি কোথা থেকে পারমিট করায়। একটা প্রবলেম হয়ে গেছে, এখানে মনে হয় ফটো লাগে 1 কপি, তো সেই ফটো আমাদের কাছে নেই। এখানে অবশ্য ফটো তোলার অ্যাভেলেবেল আছে, ফটো তুলে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তো আমাদের পারমিট কমপ্লিট হয়ে গেছে। একটা ফর্ম দেবে এখানে আসলে, ফর্মটা ফিল করে জমা দিলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আপনার হাতে পারমিট পেয়ে যাবেন। আর পার পার্সন আমাদের পারমিট পড়েছে 1000 টাকা করে, 1000 নেপালি টাকা। আর যদি নেপালের লোকাল হয় তাহলে ওটা 100 টাকা। আর সার কান্ট্রির মধ্যে যেটা আছে, 8টা সার কান্ট্রি, ওর মধ্যে হলে 1000 টাকা হয়। ওর বাইরের কান্ট্রি হলে 3000 টাকা পার পার্সন পারমিট, নেপালি টাকা। তো পারমিটের জন্য তেমন কিছু ডকুমেন্টস লাগে না, জাস্ট একটা ডকুমেন্টস হলেই হবে, ভোটার কার্ড, আধার কার্ড কিংবা পাসপোর্ট। তো 3টের মধ্যে যে কোনো একটা হলে হয়ে যাবে। আর চলুন দেরি না করে মুক্তিনাথের দিকে এগিয়ে যাওয়া যাক। অলরেডি এখন ঘড়িতে প্রায় দুপুর 1টার কাছাকাছি বাজে। যত পারমিট সব এই অফিস থেকেই করাতে হয়, যেমন আপার মুস্তাং, লোয়ার মুস্তাং, মানাং যে ডিস্ট্রিক্ট, আর যে বিভিন্ন ট্রেক ছিল ওখানে প্রচুর অপশান ছিল ফর্মগুলোর মধ্যে, যে ফর্মটা প্রথমে ফিল আপ করতে হয়। তো সেখানে টিক করতে হবে যেখানে আপনি যেতে চান। বেসিক্যালি লোকজন করে কি, যে যেদিন পোখরায় পৌঁছায় তার পরের দিন স্টে নেয়, নিয়ে একটু আশপাশে সাইট সিন করে, দেন তার পরের দিন মুক্তিনাথের জন্য বেরিয়ে যায়। বাট আমরা কি করেছি, আমরা কালকেই পোখরাতে ঢুকেছিলাম, আর আজকে সকালে পারমিট বানিয়ে আমরা মুক্তিনাথের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা কিন্তু বেশ ভালো ফিল হচ্ছে আস্তে আস্তে। আর আমরা যখন আলটিমেটলি মুক্তিনাথে গিয়ে পৌঁছাবো, তখন কিন্তু ওখানকার টেম্পারেচার অনেকটাই কম, প্রায় -8-9 তো হবেই। পুরো এখন পাহাড়ের পদদেশে আছি, আর ডান দিক বাঁ দিকে উঁচু উঁচু পাহাড়। দূরে যদি কোথাও একটা মাউন্টেন রেঞ্জ দেখতে পারতাম, মানে স্নো ক্যাপ মাউন্টেন, তাহলে আলাদাই মজা আসতো। আমরা এখন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, অনেকটাই প্রায় হাইট গেইন করে নিয়েছি। আর বাঁদিকে পুরো কুয়াশায় ঢেকে আছে। পাহাড়ে আসবার কুয়াশা দেখতে হবে না এরকম তো হয় না, তো বাঁদিক পুরো কুয়াশায় ঢেকে আছে। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আরেকটু ভালো লাগতো, কিন্তু কুয়াশায় ঢাকা পাহাড় একরকম, বৃষ্টি ভেজা পাহাড় একরকম, আর রোদে আর কি ক্লিয়ার ওয়েদারে পাহাড় আর একরকম। 3টাই সুন্দর, সত্যি লোকেশনটা অসাধারণ। এখন তো পুরো ফগে হয়ে গেছে, পুরোটাই ফগে হয়ে গেছে, প্রায় কিছু দেখাই যাচ্ছে না। কিন্তু আমি এখানে একটা ড্রোন শট নিয়েছি, তো সেটা একবার দেখে নিন।
আমরা পারবার জেলার এই যে ডিমুয়া বলে একটা চেকপোস্ট আছে, তো এখানে এলাম। এখানে আমাদের অ্যাকচুয়ালি ভানসারটা দেখাতে হলো। তো ভানসার দেখানোর সময় ওরা বলছে যে বাইকের যে একটা রোড ট্যাক্স হয়, বাইকের একটা আলাদা পারমিট লাগে, তো সেটা করাতে হবে। তো সেটা এখান থেকে করালাম। আমাদের পার বাইক পড়লো 1000 টাকা করে। আর এটা জাস্ট 2 মাস হয়েছে স্টার্ট হয়েছে, মানে এই সিস্টেমটা আগে ছিল না, এখন বাইকেরও পারমিট করাতে হবে। তো পার বাইক মানে 200 টাকা করে পার ডে হিসেব করলে যতটা হয়, কিন্তু আমাদের বললো যে 1000 টাকা নিল, কেন যায় না। এবার আলটিমেটলি কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে পারছে না, কিন্তু এই পেপারটা জাস্ট লাগবে এখন। কিন্তু এই পেপারটা নতুন অ্যাড হয়েছে, আগে এটা ছিল না। আর এটা ভানসারের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে। ভানসারের শুধু এই দুটো জিনিস দিয়েছিল, এইটা আর এইটা, এই পেজটা, আর এখন এটা অ্যাড হয়েছে নতুন। তো বললো আগে আর কোনো প্রবলেম হবে না। তো টোটাল 3টে পারমিট লাগে। একটা এই যেটা আর কি মুক্তিনাথের পারমিট, এটা ভানসার, আর একটা ডকুমেন্টস যেটা নতুন অ্যাড হলো বাইকের জন্য। অ্যাকচুয়ালি এটা জাস্ট 2 মাস আগে থেকে শুরু হয়েছে। আর এটা যদি আমরা ভানসার করানোর 10 কিলোমিটার পরে এটা করানো হয়, ওখান থেকে করাতাম, তাহলে পার বাইক হয়তো 500 টাকা করে পড়তো। যেহেতু আমরা এক্সট্রা চলে এসেছি, তাই ফাইন হিসাবে আমাদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে। দুটো বাইকে 2000 টাকা এক্সট্রা গেল। সময় আপডেট, এখন বাজে বেলা 3টে। আর এখন আমাদের মুক্তিনাথ যেতে সময় লাগবে 5 ঘন্টা। তো আমরা আজকে পুরোপুরি মুক্তিনাথ যাব না, যেমনটা বলেছিলাম। এই পর্যন্ত আমরা ডিস্টেন্স কমপ্লিট করেছি 50 কিলোমিটার। আর এখান থেকে মুক্তিনাথ টেম্পলের ডিস্টেন্স 127 কিলোমিটার। তো যাই হোক, আমাদের এই জিনিসটা জানা ছিল না, এই বাইকেরও পারমিট লাগছে নতুন, এটা জানা ছিল না। অ্যাকচুয়ালি বাইকেরই ভানসার হয়, আবার বাইকের রোড ট্যাক্সের এক্সট্রা পারমিট হয়, সেটা জানা ছিল না। এটা দিয়ে গেলে 27 কিলোমিটার, আর আমরা ভালো রাস্তা দিয়ে যদি যাই তাহলে 32 কিলোমিটার। আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি 5 কিলোমিটার এক্সট্রা, কিন্তু এই রাস্তাটা অনেকটা ভালো পাবো। সামনে যে মহেন্দ্রা গাড়িটা যাচ্ছে, তো ওরা আমাদের একটু রাস্তা দেখিয়ে দিচ্ছেন। ওরা বললো যে আমাদের পিছনে পিছনে চলে আসুন। অ্যাকচুয়ালি ওই যে দুটো রাস্তা নিয়ে কনফিউজ ছিলাম, একটা নিচ থেকে চলে যাচ্ছে অফ রোড, একটা ভালো রোড উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি উপর দিয়ে এসেছি, তো ওনারা একটু গাইড করে দিচ্ছেন আপাতত। এটা খুবই সুন্দর, বাঁদিকে এরকম গম চাষ হচ্ছে, সামনে বড় পাহাড়, আর পাহাড়ের কোলে কতগুলো বাড়ি, মানে সব মিলিয়ে কি বলবো, অন্য রকম ভিউ দিচ্ছে একটা। মনে হচ্ছে এখানে কয়েকদিন থেকে যায়। ফুল কাট দিয়েছে, ফুল। জিজ্ঞাসা করলাম যেটা লাস্ট পেট্রোল পাম্প কি না, তো সেইভাবে বুঝতে পারলাম না কি বললো, আগে কৌশল না কোথায় বললো ওখানে পাওয়া যাবে। আর এখান থেকে 6 লিটার মতন ফিউল গেল ট্যাঙ্কিতে। আর আমাদের এখানে নেপালি নিয়েছে 1060 টাকা। আস্তে আস্তে রাস্তাটা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে, মোটামুটি কাদা আর বেশ চড়াইও আছে। চাকার গ্রিপটা পেলেই হয়। হ্যাঁ ভাই, যা, তুই যা, আগে যা। রাস্তা যতটা বাজে, ভিউ ততটাই ভালো, কিচ্ছু বলার নেই। যাই হোক, অনেকক্ষণ ভালো রাস্তা চালিয়েছি, একটু তো খারাপ রাস্তা চালাতেই হবে, কিচ্ছু করার নেই। আর নিচে আমাদের কালীগণ্ডকী রিভার সঙ্গে সঙ্গে যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়ে হয়ে রাস্তাটা অনেকটা ছোটো হয়ে গেছে। অ্যাকচুয়াল রাস্তাটা আরও চওড়া, কিন্তু দেখুন সব ল্যান্ডস্লাইড হয়ে কী অবস্থা। তো আমাদের রাইডের প্রথম ওয়াটার ক্রসিং চলে এসছে। আর যদি পা ফেলি তো আমার জুতোটা ওয়াটারপ্রুফ নয়, ভিজে যাবে। তুই আগে যা, তো ওয়াটারপ্রুফ জুতো, তুই আগে যা। আরে বাপরে, ভালোই ডিপ আছে। আমি কি করে যাবো, তো চলে গেল। পা ফেলবো না, জুতো ভিজে যাবে। পা ফেলিনি। আরও একটা সুন্দর ওয়াটারফলস, পুরো খাড়াভাবে নেমে যাচ্ছে। ওই
ওই ওই ওই তেমনি অফরোড, एগুলো পুরো प्रॉपर ऑफरोडिंग बाइक। छोटा चैनल, बहुत छोटा चैनल है। कोई बात नहीं, छोटे से बड़ा होगा ना। आपका शुभ नाम क्या पड़ा? मेरा नाम है सूर्या। आपका? मेरा नाम विवेक। विवेक, अच्छा, सैनिटी। ना भाई साहब, ठीक है, देखते हैं कितना दूर पहुंच पाते हैं। ठीक है ठीक है ठीक है। आप 1 घंटे बाद डिसाइड करेंगे बुक करना है कि नहीं। अच्छा, नहीं तो आप मेरा नंबर लीजिए। आप হ্যাঁ, मेरा आपका নাম্বার দিয়ে দিজিয়ে मुझे। কিছু নেপালি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, বেশ কথা বললাম, ভালো লাগলো। ওরা জমসমে গিয়েই স্টে নেবে, তো আমাদেরকেও বলছিল যে জমসমে গিয়ে স্টে নিতে আর হোটেলটা বুক করে নিতে, নাহলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়। ওরা বললো যে ওরা 4 জন বুক করেছে একটা হোটেলে, একটা রুমের জন্য ওদের 2500 নেপালি পড়েছে। আর বাপরে, এত অফরোড কথাই বলতে পারছি না। আর আমাদেরও বলছিল যে অনলাইন বুকটা করে নিতে, না হলে ওখানে একটু প্রবলেম হবে হোটেলটা খুঁজতে। আর দেখছেন একবার রাস্তাটা, তো আমরা বললাম ঠিক আছে, আমরা এখন জমসম পর্যন্ত আদৌ পৌঁছাতে পারবো কি আমাদের কোনো কনফিডেন্স তেমন নেই, কারণ জমসম পৌঁছানোর জন্য আরও আমাদের অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা রাইড করতে হবে। আর জমসমের ডিস্টেন্স এখনও প্রায় 50 কিলোমিটারের মতন বাকি, 50-এর একটু কম হবে। তো ওই জন্য আমরা আর অনলাইনে বুক করলাম না, আমরা মেবি ওখানে গিয়ে বুক করব। আই থিঙ্ক আমরা তাতোপানি চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছি যে সামনে একটা তাতোপানি গেস্ট হাউস বলে লেখা আছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6টা, আর আমরা আজকে সারাদিনে ডিস্টেন্স কভার করেছি 113 কিলোমিটার। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এই রাস্তা যা দেখছি রাত্রেবেলা রাইড করাটা খুব চাপের হয়ে যাবে। তো মনে একটু সন্দেহ আছে যে আদৌ জমসম আজকে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে, কারণ সত্যিই রাস্তা ভয়ঙ্কর। ও শিট শিট, ভাই সাহেব, এটা রাস্তা! মুখ থেকে তো কথাই বেরোচ্ছে না, যা রাস্তা। উঠে যা উঠে যা, মাকা! ও ভাই সাহেব, পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর যত এগোচ্ছি আরও রাস্তা বেশি বাজে হয়ে যাচ্ছে। সামনে যে বাইকটা যাচ্ছে এনএস, তো ওখানে ওই যে ব্রিজের কাছে যে নেপালি ভাইগুলোর সঙ্গে দেখা হয়েছিল, তাদের মধ্যে 2 জন, ওরা অ্যাকচুয়ালি আমাদের আগে আগেই যাচ্ছে আর কি, কারণ যখন একটু ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে তখন ওরা আবার একটু স্লো ডাউন হয়ে যাচ্ছে, মানে এক প্রকার নিয়ে যাচ্ছে আমাদের, না হলে এই লোকাল ড্রাইভারদের সঙ্গে পাল্লা দেওয়ার চাপের ব্যাপার আছে। আর রাস্তার অবস্থা এরকম, যদিও জানি না রাতের অন্ধকারে কতটা কি বোঝা যাচ্ছে, বাট কি আর বলবো। সত্যি এরা খুব হেল্পফুল, সেই 4 জন দাঁড়িয়েছিলই আমাদের জন্য, যে আমরা অ্যাকচুয়ালি তো 2টো বাইক আছে, তো 2 জন সামনে যাচ্ছে আর মাঝখানে আমরা 2 জন আছি, আমি আর বিবেক, আর পিছনে ওদেরই আরও 2 জন আছে, মানে আমাদের পুরো একদম গাইড করে নিয়ে যাচ্ছে প্রায়। অনেক ধন্যবাদ এদের, অনেক ধন্যবাদ। আই থিঙ্ক এই প্যাচটাই হবে। অনেক রিলসে দেখেছিলাম যে কি ডেঞ্জারাস, একদিকে দাঁড়িয়ে আছে গাড়ি আর একদিক থেকে গাড়ি নামছে, তো মেবি এই প্যাচটাই হবে। সত্যি কথা বলতে একটু ভয়ও লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে, রাস্তা বলে কোনো জিনিসই নেই এখানে, আর প্লাস অন্ধকার হয়ে গেছে, তো মুশকিল ইন্টু 2 হয়ে গেছে। এখানে পুলিশ চেক পয়েন্টে চলে এসেছি, এই জায়গাটার নাম কি একবার দেখে বলতে হবে।
তো এটা মুস্তাং জেলার ঘাসা চেকপোস্ট, আর এখানে আমাদের শুধু ভানসারটা চেক করলেন আর এন্ট্রি করে নিলেন। অ্যাকচুয়ালি এখান থেকে মুস্তাং শুরু হলো আমাদের। আর একটা যেটা ইনফরমেশন দিলেন যে আগে থেকে রাস্তা ভালো। সামনে রাস্তাটা দেখুন কোথায় উঠে যাচ্ছে ওই বাইকটা। একটু ডিস্টেন্স মেনটেন করে করেই যাওয়া উচিত এরকম রাস্তায়। বাপরে রাত্রিবেলা বললো 2 মিনিট পরে ভালো রাস্তা আসবে। 2 মিনিট পরে সত্যি ভালো রাস্তা এসেছিল, কিন্তু 2 মিনিটের মধ্যে ভালো রাস্তা শেষ হয়ে গেছে। আমাদের হোটেলটা এইখানে, ঠিক এই হোটেলের নিচে আমাদের রুম, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর ঠিক তার উল্টো দিকে এখানে বাইক রাখার ব্যবস্থা আছে পুরো সেটের নিচে। আর 4 চাকা আনলেও এরকমভাবে ভালোভাবে পার্ক করা যায়। পার্কিং নিয়ে কোনো ইস্যু নেই এখানে। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। রুমটা মোটামুটি খুব একটা ভালো না, মানে এক রাত কাটানোর জন্য যথেষ্ট। 2টো বেড আছে, আর বাথরুমটা মোটামুটি পরিষ্কার, কিন্তু একটাই প্রবলেম, গরম জলের ব্যবস্থা নেই। কিছু চেঞ্জ করিনি এখনো, কারণ আমরা খেতে যাব, আর খেয়ে এসেই চেঞ্জ করব। এখন 9টা বাজে, এখন খেতে যাচ্ছি, কারণ পাহাড়ে 9টা মানে অনেক রাত হয়ে গেছে। আর রুমটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর। হোটেলের লোকেশনটা খুবই সুন্দর, আর এখান থেকে শুনছিলাম যে সকালে মাউন্টেনের রেঞ্জও দেখা যায়। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে রাইস, চিকেন কষা, ডাল, আর এটা একটা কি সবজি জানি না, পাঁপড়, আর 2 রকমের চাটনি, সেম দুজনে নিয়েছি। তো এখন একটু খেয়ে নেবো, নিয়ে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়বো, কারণ কাল অনেকটা জার্নি করতে হবে। ডিনার কমপ্লিট, আর দুজনে অলমোস্ট শুয়েই পড়েছি। আর আজকে ভিডিওতে দেখানোর মতন কিছু নেই। আমরা আজকে যা ভয়ঙ্কর অপারেটিং করে এলাম, এটা হয়তো জীবনে আমরা আর ভুলবো না। কাল দিনটা অনেক লম্বা হতে চলেছে। কালকে আমরা মুক্তিনাথ দর্শন করবো, দেন এখান থেকে রিটার্ন গিয়ে পোখরা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। জানি না কোন পর্যন্ত পৌঁছাতে পারবো। আর আমরা এখন আছি জাস্ট জমসম থেকে 5-7 কিলোমিটার পিছনে, মানে এখান থেকে মুক্তিনাথ টেম্পলের ডিস্টেন্স 35 কিলোমিটার। এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।